সো গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচ্ছি। আজকে নতুন ফোন দিয়ে ভিডিও আমি শুরু করলাম। আর আমাদের এখানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আবার রোদও বেরিয়ে যাচ্ছে। তো আজকে থেকে এই ফোনেও ভিডিও হবে, আর সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা কি ফোন নিয়েছি না নিয়েছি, কি করে হলো না হলো, সমস্ত কিছু। এরকম হুট করে হয়ে যাবে না, আমরা একদমই, আমি তো অবশ্যই ভাবতে পারিনি যে সবে মানে কি বলবোই বুঝতে পারছি না। হাতে আমি যে ধরে আছি আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। এই ব্যাগটাকে কেচে দিয়েছিলাম, আসল কারণ সেই রিহা দিদিদের বাড়ি গিয়েছিলাম না, মিষ্টি নিয়ে গিয়েছিলাম, মিষ্টির রস পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আমার না কাচতে খুব মায়া লাগছিল, কিন্তু দিদি বলল যে কি অবস্থা, ওকে কাচতেই হবে, না হলে হবে না। আর কি করব, শোকাচ্ছে না, এই বর্ষার ওয়েদারে একদম শোকাচ্ছে না। কুলপো শাক এনেছিলাম কাল সকাল সকাল, কুলপো শাকের রস খেতে না। গুড মর্নিং ফ্যামিলি, সকাল সকাল বসেছি এই যে এই কাজটা নিয়ে। এটা তো যখনই এরম করছি আঠা উঠে যাচ্ছে, বাট এগুলোকে না কাঁচ দিয়ে চেপে দেবো, যতদূর হবে হবে। বাট প্রবলেম যেটা আমার সব থেকে বেশি মনে হচ্ছে সেটা হলো যে এই এতটা তো হয়েছে, আর এখানে আমি দেখাতে পারছি না, কিছুটা কাজ আছে। মানে দেখো শিওর পুরোটা কভার হবে না, বাট দেখি কতটা কভার হয়। আর আজকে যা ওয়েদার না, এতে যে আমরা পূজালি যাবো সম্ভব না। কাজটা সেরে নিই। দিদি তো এখানে বসে পড়েছে, এবার আর টানাটানি নয় দিদি। হ্যাঁ, আমি তো এই কারণেই আরো ফোনটা কিনেছি, দেখা যাক কতটা কি করতে পারি। তো এই ফোনটায় নতুন ভিডিও বানাচ্ছি, তাই আমার ভীষণ অসুবিধা হচ্ছে। এতদিন কি হয়েছে, দিদির ফোনটাই বানিয়ে মানে ওই ফোনটাই বানিয়ে বানিয়ে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আর এই ফোনটাই যেন মনে হচ্ছে যেন একটু বেশি সমস্ত কিছু ডার্ক ডার্ক দেখাচ্ছে, কেমন কেমন লাগছে এইটাই। কি জানি বাবা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিনা কি জানি। উফ কি গরম হচ্ছে। তোমরা কিন্তু জানাতে ভুলো না যে আমাদের এই নতুন ফোনে ভিডিও কেমন আসছে। আমি মন দিয়ে ভিডিও বানাচ্ছি, জানি না এটা কতদিন থাকবে, বাট বানাচ্ছি, এডিটিংও করেছি, ভিডিও বানাচ্ছি। তুই তো সেই কখন বসেছিস, কিছু করার নেই, কাজটাই এরকম। আর কি রে বাকি মানে থাকবে নাকি? না না, কাজ তো আনতেই হবে, বাট ছোট বড় কাচের মানে প্রবলেম হয়ে গেছে, এই কারণে নিচ্ছে না। যদিও আমার মনে হয় না পরে খুব একটা বোঝা যাবে। আর যেখানটা ফাঁকা থাকবে না, সেখানটা ওই ভাঙা ভাঙা যে টুকরো কাঁচ হয়, টুকরো হবে না, হবে, ঢুকছে না না, আশা বাট করছি হেভি অত বোঝা হচ্ছে। যাবে না, অত বোঝা যাবে না। প্রবলেম একটা, এই দড়িতে দাঁড়াবে বলে আমার মনে হচ্ছে না। মানে খুলে যেতে পারে। ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। কাল তো রাত্রিবেলা এনেছিলাম ফোনটা, তাই দিনের বেলার লাইটটা দেখতে এলাম আর কি। ক্যামেরাটা অন করেছে, কেমন লাগছে না লাগছে আমার কেন জানি না মনে হচ্ছে ওই ফোনটা তো ঠিকঠাক, এই ফোনটা বেশি ডার্ক, বেশি সমস্ত কিছু দেখাচ্ছে, মানে রিয়েল দেখাচ্ছে। রিয়েল আমার এতটাও রিয়েল চাই না। আচ্ছা তোমরাই বলবে ওই ফোনটা আর এই ফোনটার মধ্যে তফাৎ কি আসছে কিছু? মা তো এই দিয়ে একদিন কিছু বানাতে পারে, এই কি এটাকে বলেই, আমি যদিও নামটা কি বেশ যেন একটা, এই দিয়ে অনেকেই অনেক কিছু বানায় আমি দেখেছি। কদিন তো কাকাদের দোকান বন্ধ থাকবে, ওরা সবাই মিলে ঠিক করেছিল যে মায়াপুর যাবে, কিন্তু বন্ধুর হাতে লেগে যাওয়ার কারণে বন্ধু বাড়িতে আছে আর কাকারা সবাই গেছে। মায়াপুর যায়নি, কোথায় গেছে কি জানি, ও যখন বিকালে আসবে ওর থেকেই জানবো। ওঠ উঠবো মানে যেমন তেমন এই জায়গাটা আমার ভর্তি হলো না,
তো আবার কিনতে হবে। প্রবলেম আরেকটা হাতে হাতে কাজ, হাতে কাজ। ওই প্রবলেম আরেকটা হচ্ছে, এর উপরে উপরে একটু আঠা লেগে গেছে। হ্যাঁ। এইগুলোকে ভিজে কাপড় দিয়ে একটু পরে শুকিয়ে গেলে পরিষ্কার করতে হবে। হ্যাঁ। কিন্তু প্রবলেম সেই একই, দেখবি এই না 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 না, উঠে যাচ্ছে এই জায়গাটা না। হ্যাঁ ওখানটা ওই আঠা দিস না, তোর ওই আঠাই দেয়া, দেখ দেখলে বুঝতে পারবি। হ্যাঁ আরো দিয়ে দে, চেপে দিয়ে দে, একটা পরে সারা দেবো। রাত দিয়ে রেখে দে। না না, এটা এইখানে যখন কাজ হবে না, হ্যাঁ, হ্যাঁ। কাঁচের সাথে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি বেরোতে হবে নাকি আজকে? আজকে তো আর ইচ্ছা নেই, আজকে যাবতীয় কাজ গুছিয়ে নেব। এটাকে আমাকে দুদিন এমনি রেস্ট দিতে হবে, মানে টান, হ্যাঁ হয়ে যাচ্ছে। তাছাড়া আর এটা করতে গিয়ে আমার অন্যান্য কাজগুলো হচ্ছেও না ঠিকঠাক। এইটা হচ্ছে কুমড়ো শাক সেদ্ধ, ওকে একটু রসটা নিংড়ে দিয়ে দিয়েছি, বাকিটা আমি একটু ফ্যান দিয়ে সেদ্ধ করছি। অনেক তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে গেছে, সেই কারণে আমি ফ্রি, ভালো লাগছে না, বসেই আছি। আর আজকে তোমরা আমার মানে মাও না এই ফোনে রান্নার ভিডিও শ্যুট করেছে, আমি নিজেও জানি না কি করেছে না করেছে, একদম মায়ের মুখ থেকেই শুনবো যে মায়ের কেমন লাগলো এই ফোনে ভিডিও শ্যুট করে। সে আপাতত এডিটিং করছে, আমি হচ্ছে আমি কী করবো, আজকে আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, মায়েরও রান্না হয়ে গেছে, আমরা এত তাড়াতাড়ি খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি ভাবছি যে একটুখানি খাওয়া যায়, কারণ কালকেরে আমাদের দিয়েছে বন্ধুরা। উফ, আমার তো জিভে জল চলে আসছে, আমি কথা বলবো কি করে, আমি দেখাই তোমাদেরও জিভে জল চলে আসবে। এই যে এই তো রেডি হয়ে গেছে আমার বিলতি আমরা মাখা। উফ উফ উফ, দেখেই লোভ লাগছে। আমার তো খাওয়াও হয়ে গেছে, সেরা খেতে লেগেছে, সেরা। আচ্ছা, কাল তো হঠাৎ করেই ওই ফোনটা কিনতে যাওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি হঠাৎ করে বলবো না, আমি না অনেক আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। ওই যখন দেখতাম ভিডিওতে প্রবলেম হচ্ছে, একটা ফোন নিয়ে টানাটানি, বাট ইউটিউব পেমেন্ট আসতে একটু দেরি হচ্ছিল। আর সেই দিন না, মানে যেদিন পেমেন্ট ওকে শনিবার করে, আমি আমাদের বজবজে যে স্টোর আছে, দাঁড়া, হ্যাঁ আমি দাঁড়াতেই চলে এলাম, এখানে তো লাগিয়ে রেখেছি। এটা হারিয়ে যায়, বড্ড হারিয়ে যায়, আমি কোথায় রাখি না আমার একটুও মনে থাকে না, তাই এখানে আমি রেখে দিই। তো ওখানে আমাদের বজবজে যে স্টোর আছে রিলায়েন্সে, আমি সমানে ফোন করে যাচ্ছিলাম। কি রে, ওপর আমি বলবো তো, আমিও বলবো, ফোন করে যাচ্ছিলাম, তো ওনারা ফোন রিসিভ করছিল না। তারপর তুই একটু বল। হ্যাঁ, তো দিদি না অনেক মানে চেষ্টা করছিল যে কিভাবে দেবো, আমি হয়তো সেদিন রাতেই বেরিয়ে হ্যাঁ, যেতাম। আমি না মানে আমি পুরো অবাকই হয়ে যাচ্ছিলাম যে কোনো কথা হয়নি, কোনো কিছু হয়নি, দিদি বলছে ঘুম থেকে উঠে ফোন কিনে নেবো। এবার ব্যাপারটা হয়ে যায়, আমি না যাওয়ার কথার আগে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলাম। ম্যাটারটা কি বলতো, বজবজ যাবো, হয়তো পাবো না। আমাদের ক্ষেত্রে হ্যাঁ 15-এ অনেকবার হয়েছে, আইফোন 15-এ আমরা কোথাও 512 GB পাইনি, তো পাচ্ছিলাম আমাদের এই চত্বরে। না, ওই সময় কিন্তু আমরা ক্রোমাতেও খোঁজ নেওয়া হয়েছিল, তখন পাওয়া যায়নি। যাই হোক, তখন মনে পড়ে যে বজবজের মধ্যে তো শুভ আছে, তো শুভকে একবার বলি যে শুভ একটু খোঁজ নিবি। ও অ্যাকচুয়াল বোধ হয়, আমি ঠিক এক্স্যাক্ট জানি না, ও হয়তো দোকানে গিয়ে খোঁজ নেয়, তো দুটো দোকানেই মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায়। ও তখন বলে দিদি ভাই এই দোকানটাই যাবে, এনাদের ব্যবহার, ওরা শুভর বোধ হয় ওর আগে ফোনও নিয়েছে, ওই দোকান থেকে ফোন নিয়েছে, তো ও দোকানে অ্যাভেলেবেল ছিল না, বাট আমরা বলার সঙ্গে সঙ্গে দাদারা এনে দেয়, সন্ধ্যের মধ্যে আমরা জিনিসটা পেয়ে যাই। আর মোটামুটি বজবজের তো একটা ভালো দোকানই বলতে পারি। আমি টুকিটাকি নামও শুনেছি, রাজ্জাক টেলিকম নাকি, ঠিক বললাম তো? তো ওনাদের একদম বজবজের মুখেই দোকান। হ্যাঁ, যে মিউনিসিপ্যালিটি না, ওটা কি হসপিটাল, আই হসপিটাল,
যে আই হসপিটালটা আছে ওখানটায়। আর স্টাফ বিহেভিয়ার ভীষণই ভালো, মানে আমরা তো প্রথমে গিয়ে চমকেই গিয়েছিলাম যে এত ছোট দোকানে এত ভিড়। আর আমাদের যেটা সব থেকে সুবিধা আর কি, উনি না এই গ্লাসটা তো লাগিয়ে দিয়েছিলেনই, এটা নয় আমরা তবু করে নিতে পারতাম, বাট অ্যাপেল অ্যাকাউন্টটা উনি খুলে দিয়েছিলেন। গ্লাস লাগিয়ে দিয়েছে, একটা কভার ফ্রি দিয়েছে। আর মোটামুটি কি বলতো, অ্যাপেল অ্যাকাউন্টটাই আমাদের আগের বারে না প্রচুর সমস্যা হয়েছিল। আসলে মানে প্রথমবার তো মানে আমরা অ্যান্ড্রয়েড ইউজ করতাম, তারপরে অ্যাপেলে শিফট হওয়া। আর না ব্যাপারটা কি বলতো, ওনারা বোধহয় অ্যাকাউন্ট করেন, তাই পাসওয়ার্ড নিয়ে ওনাদের অত ভাবতে হয় না। আমার যা পাসওয়ার্ড, মানে কোম্পাপারের যা পাসওয়ার্ড, আমি ওটা কোনোদিন খুলতে পারবো বলে জানি না। যাই হোক, অ্যাকাউন্টটা উনি খুলে দেন, তারপর থেকে এই ফোনটা ইউজ করছি। ও রুম্পা মোটামুটি এটা ইউজ করে, আমি তো পুরানো 15টাই ইউজ করি। বাট একটা সুবিধা আমি দেখলাম, ফিচারগুলো ওরই মতো কিছুটা, সবটাই এক তাই স্লাইডে বড়। হ্যাঁ, তোমরা শুধু একটু জানাবে আমরা কি নিয়েছি, হ্যাঁ সেটাও তোমাদের জানাবো, আর কত কি পড়েছে না পড়েছে সমস্তটাই তোমাদের নাও। জানাবো। আবার বৃষ্টি এসে গেল, চলো ও শান্ত হয়ে গেছে। মা বলছিল রাতে আচ্ছা কি দিদি, কেমন লাগছে তোর কিনে? আমার কিছু আলাদা ফিল হচ্ছে না। প্রথমবারে খুব মনে হতো হাতে এত টাকার ফোন ধরে আর আছি। কি, একটা বেশ আমি এইটা দেখেছি, প্রথমে যে জিনিসটা হয় সেটা তার মতো হয় না। কোনো জিনিসই হয় না। কাল আমরা গেলাম এরকম নর্মাল গেলাম, গিয়ে নিলাম, পুট করে নিয়ে চলে এলাম। তার থেকে বেশি আমরা কাল খাওয়া দাওয়া করেছি। যাই হোক, আমি শান্তা সেরে নিই, কারণ রাতের দিকে করে না হালকা হালকা জ্বর আসছে। আর মা বলছে তো এটা বর্ষাকাল, তো অবভিয়াসলি তার সাথে নাকি স্নানের দেরি হয় বলে। যাই হোক, আমি শান্তা সেরে আচ্ছা তোমরা কিন্তু জানাবে দুটো ফোনের কোয়ালিটি কিরকম আসছে না আসছে। আমি তো এই ফোনের এটা কারণ আমার 15টা আর নতুনটা শুটো তোমরা বুঝতে পারবে, আমার একই লাগলো। তবে তোমরা একটু জানিও। তো আমি বুঝতে পারছি না সারাক্ষণ এরকম বৃষ্টি হচ্ছে কেন, একবার করে রোদ উঠছে একবার করে বৃষ্টি হচ্ছে। আমরা এখন খেতে বসেছি, দেখতে পেলাম ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, বোঝা যাচ্ছে না। কিছু তো রান্না করেছে মা, দেখতে পাচ্ছি। এটা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, এটা চিংড়ি মাছ কুমড়ো উচ্ছে দিয়ে তেতো তরকারি, সালাদ, ডাল, উচ্ছে ভাজা একটু রেখেছে মা। আসলে এটা দিয়ে এখন ভাত খায়। আমি আপাতত পেয়ারা নিয়ে বসেছি, সেদিকে সে কি নিয়ে বসেছে কি জানি, সে ভিডিও করবে কিনাও বুঝাই না। এটা আমি ভাবলাম পেয়ারাটা খাচ্ছে, একটু ভিডিও করে নিই। ফোনে বন্ধু আর আমি মনে হচ্ছে এই ফোনের কোয়ালিটি ওই ফোনের কোয়ালিটির মধ্যে কিছু তফাৎ আছে, বলতে পারবো না কিছু মনে হচ্ছে কি, আমি না বুঝতে পারছি না। এই ফোনটা যে কিনলাম, এই ফোনের কোয়ালিটিটা কি একটু ভালো লাগছে? ন্যাচারাল সবকিছু যা নিজে চোখে দেখছি তাই না, মনে হচ্ছে বড্ড ডার্ক ডার্ক না? আগেরটাই বেটার ছিল না? আজকে তো আমি এই ফোনটা এনেছি, এবার থেকে এই ফোনটাই নিয়ে আসবো। ওই ফোনটা একটু চার্জে দিয়ে এসেছি। বন্ধু কি মনে হচ্ছে তোমার বৃষ্টি হবে? হ্যাঁ, কি বিরক্তিকর না, যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে। বন্ধু বন্ধু নতুন ফোনে একটা সেলফি, হ্যাঁ বা আমাকে একটা ছবি তুলে দে, এদার থেকে ঘুরি। স্টার্ট। এইদিকে যাবি নি? এই দিকটা দেখা হয়েছে আমার চলে অবস্থা হয়ে এসেছে, খুব কালো হয়ে এসেছে, খুব জোরে বৃষ্টি আসবে। তার আগে আমাদের বাড়ি যেতে হবে। আর ঝিরি ঝিরি হালকা স্লাইড পড়ছে বন্ধু। তো আমাদের বাড়িতে সিঙ্গারা হচ্ছে, এটা আমার দাবি, দিদির দাবিতে হচ্ছে, মা বানাচ্ছে। আর আজকে আমরা ঠিক করেছি এটাই আমাদের রাতের খাবার হয়ে যাবে। সিঙ্গারা খেয়ে নেবো, একটু মুড়ি আটা মাখার সময় না মাঝখানটা গর্ত করা হয়, তো সেইখানটা জল ঢাললে আমরা ছোটবেলায় বলতাম পুকুর। এই তো সিঙ্গারা বানিয়ে ফেলেছে। আর সে পুরো আমাদের প্রফেশনাল জল পাচ্ছি, পুরো ফিনিশিং নেই। মা কেমন লাগলো তোমার আজকে এই ফোনে ভিডিও বানিয়ে? পারলে কি? হ্যাঁ পারলুম, কোনো অসুবিধা হলো? না না অসুবিধা বলো তোমার এমনি ফোনে মনে হচ্ছে আরো সোজা। আসলে ক্যামেরাটা সামনেই থাকে, টানলেই হয়ে যায়। হ্যাঁ, আর চলো এবার ভেজে ফেলে এগুলো, গরম চল 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 চল। কি সুন্দর হাওয়া দিচ্ছে।
থালা সিঙ্গারা হয়েছে, এখানে মা খাওয়া শুরু করে দিয়েছে। দিদি আমি বলছিলাম যে এরা মাঝে মাঝে করো, আমি দোকানের খাবার ভুলে যাব। এমনিতে ডায়েটে তো ছেড়েই দাও, বাট তবুও বাড়ির খাবার খেলে শুনেছি অতটা ক্ষতি হয় না। হেভি হচ্ছে। আজকে ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।